হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম তন্ময়। কাকাবাবু সিরিজের পরবর্তী সিনেমা বিজয়নগরের হিরে। এই সিনেমাটা ডিরেক্ট করেছেন চন্দ্রাশিস রয়। অভিনয় চিরঞ্জিত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, শ্রেয়া ভট্টাচার্য, রাজনন্দিনী পাল, অনুজয়, একটা বড় কাস্টিং রয়েছে। এখন এই সিনেমাটা কিরকম লাগলো? সিনেমাটার আমার জন্য কিন্তু বেশ ভালো লেগেছে, প্রথম কথা। আগের যে পার্টগুলো ছিল, কাকাবাবুর আগের পার্টগুলোর থেকে কিন্তু অনেক ভালো। গল্পটা একটুখানি করে বলি আগে। কাকাবাবু প্রথমত বিজয়নগরের হীরের সন্ধানে তিনি বিজয়নগর যাচ্ছেন, যেখানে হচ্ছে যেটা কর্ণাটকে, এবং সেখানে গিয়ে এটার খোঁজ চালান হীরেটার। তার সন্তু পরবর্তীকালে সেটা ধরে এবং তারপর সেই অংশে পার্ট হয়। তো ধীরে ধীরে তারা কিভাবে এই গুপ্তধনটা খুঁজে পাচ্ছে সেটা জানতে গেলে অবশ্যই সিনেমাটা গিয়ে দেখতে হবে। এখন এই সিনেমাটার ভালো দিক, খারাপ দিক। সিনেমাটার পজিটিভ দিক হচ্ছে দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা আমি ট্রেলার রিভিউতেও বলেছি। দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর। যেখানে যেখানে কাকাবাবুর ইন্ট্রোডাকশন, মানে কাকাবাবুকে ইন্ট্রোডিউস করেছে যেভাবে, তারপর যেখানে যেখানে অ্যাকশন সিকোয়েন্স আছে, ব্যাকগ্রাউন্ড স্কোর, প্রত্যেকটা জায়গা মাইন্ড ব্লোয়িং ব্যাকগ্রাউন্ড স্কোর। আমার জন্য বেশ বেশ ভালো লেগেছে। ডিরেক্টর চেঞ্জ হয়েছে এবং সেটা স্ক্রিনে ফুটে উঠছে, যে প্রত্যেকটা জায়গায় স্ক্রিনে বোঝা যাচ্ছে যে আগের ডিরেক্টরের থেকে এই ডিরেক্টর আরো ভালো কাকাবাবুকে প্রেজেন্ট করেছে। এটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। আর অনুজয়, মাইন্ড ব্লোয়িং। মানে সে যখন আসছে একটা, মানে অ্যান্টাগনিস্ট, সে যখন আসছে তার ব্যাকগ্রাউন্ড স্কোর যেভাবে দেওয়া হয়েছে তাকে পরিচয় ঘটানোর জন্য, তো সেটাও কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। এখানে আরিয়ান ভৌমিক নিজের জায়গা থেকে খুব ভালো কাজ করেছে, শ্রেয়া ভালো কাজ করেছে, রাজনন্দিনী, সেও খুব ভালো কাজ করেছে। আর কাকাবাবুর চরিত্রে তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভাবনীয়, ভালো লেগেছে। এখানে আর একটা পজিটিভ দিক হচ্ছে, অনেক দিন পর আমরা চিরঞ্জিত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা, মানে একই ফ্রেমে দেখতে পেলাম। চিরঞ্জিত চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একই ফ্রেমে দেখতে পেলাম, এবং তাদের কেমিস্ট্রি, গুরু শিষ্যের যে কেমিস্ট্রি, সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করছে এবং ভালোভাবে সেটা, মানে ক্যামেরায় কিন্তু স্ক্রিনে ফুটে উঠেছে। দারুণ! এটা একটা কিন্তু খুব প্লাস পয়েন্ট। আর এখানে যেটা আমার মনে হলো আরেকটু বেটার হতে পারত, যেটা হচ্ছে মানে কাকাবাবু যে জিনিসগুলোকে উম অনুসন্ধান করেছে, জিনিসটা যে নিজের মতো করে সে ইনভেস্টিগেশন করেছে, সেটা আরেকটু মনে হয় একটু বেটার হলে ভালো হতো। সেটা আমার মনে হচ্ছে একটু ঢিলে আছে। কারণ আমি সিনেমাটা দেখতে স্টার্ট করলাম, কোথাও প্রথমের দিকে গিয়ে সিনেমাটা কিভাবে যাচ্ছিল সেটা ঠিক ছিল, কিন্তু মাঝপথে অনুজয়ের সাথে তার একটা ক্ল্যাশ দেখতে পাচ্ছি, এবং সেটা ধীরে ধীরে অনুজয় যে একটা বড় অ্যান্টাগনিস্ট সেটা বোঝা যাচ্ছে, এবং ট্রেলার লেভেলে সেটা ভালো মতো বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এখানে যেটা আমার মনে হয়েছে যে কাকাবাবু খুব ইজিলি ভাবে যেন জিনিসটাকে সলভ করে দিচ্ছে, যেন একটার পর একটা, একটার পর একটা সলভ হয়ে যাচ্ছে। একটু চ্যালেঞ্জিং হোক সে জিনিসটা, কোথাও গিয়ে সে মিসম্যাচ হোক, মানে কোথাও গিয়ে একটু অসফলতা হোক, এই জিনিসগুলো আমার কোথাও গিয়ে পেলামই না। এটা আমার মনে হলো যে খুব যেন রাফলি সাজানো আছে, একটার পর একটা শুধু বলছে, হয়ে যাচ্ছে। কোনো জায়গাটা কিন্তু কোনোভাবে আমার মনে হলো না যে এটা একটা, সে আনসফল হয়ে আবার এটা। তো এই জায়গাটা আমার একটু খারাপ লেগেছে। বাদবাকি সিনেমাটা ওভারঅল খুবই ভালো লেগেছে। এই সিনেমাটা আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার।